হ্যালো ইন্ডিয়া, আপনাদের কাছে আজকে বিশেষ সুখবর দিতে এসেছি। কি আমি আজকে এসেছি জয়নগর গ্রামে, এটা নাকাশিপাড়া থানা অন্তর্গত। কিন্তু একটা বিরাট সুখবর, এই জয়নগর যে সাবেক জুম্মা মসজিদ, সেই মসজিদের উন্নতি কল্পে অনেক পুরনো হয়ে গেছে, তার ফলে ওই মসজিদ ভেঙে নতুনভাবে তাকে নির্মাণ করা হবে। তো ওই মসজিদের জন্য আমাদের যারা ইসলাম প্রেমিক, যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, যারা দান করতে এগিয়ে আসেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলেই এই জয়নগর সাবেক জুম্মা মসজিদ নির্মাণের জন্য আপনারা একটু মুক্ত হস্তে দান করবেন। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই রমজান মাসে একজন দয়ালু দানদাতা, তিনি 14 লক্ষ টাকার কাছাকাছি এই জয়নগর জুম্মা মসজিদের নির্মাণে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। একটু এই ঘটনাটা পরিষ্কার যদি বলেন। শুনলাম যে 14 লক্ষ টাকার কাছাকাছি এই জয়নগর জুম্মা মসজিদের নামে দান করেছেন নির্মাণ কাজের জন্য, এটা কি সত্যি? হ্যাঁ জি, সত্যি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল গাফফার, জয়নগর সাবেক জুমা মসজিদ তথা জয়নগর টোটাল গ্রামের সেক্রেটারি। 4টে মসজিদ হতে চলেছে আমাদের, তো এটা সবচেয়ে পুরাতন মসজিদ, যে মসজিদের উপরে ফাটল ধরে গেছে এবং সেটা সামনের দিনে আমাদের ভেঙে করার মতো পরিকল্পনা আমাদের মনের ভেতরে রয়েছে। সেটা আমরা প্রকাশ করেছিলাম গত জুমায়, মসজিদে আমরা প্রকাশ করেছিলাম। তো সেই প্রকাশ করার পরপরই আমাদের একজন সহৃদয় আল্লাহ ভীরু লোক, তিনি আমাদেরকে এই মসজিদ নির্মাণের জন্য 11,68,000 টাকা উনি নিজ হাতে গিয়ে গিরিধারপুর সমবায় সমিতিতে আমাদের যে মসজিদের অ্যাকাউন্ট রয়েছে ওখানে গিয়ে ওনারা নিজ হাতে আমাকে নিয়ে যেতে বলে অ্যাকাউন্ট, এবং সেখানে 11,68,000 টাকা নিজ হাতে জমা করে, প্লাস আরও কিছু যে টাকা বাকি রয়েছে সে টাকাগুলো উনি আরও দেবে বলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছে, এবং আমরা সেটা আশা করছি উনি নিশ্চয়ই ইনশাল্লাহ দিয়ে দেবে। এবং আমাদেরকে এই মসজিদ করার কাজে যতবার হেল্প প্রয়োজন হবে উনি ততবারই হেল্প করবে নিজ মনে। এটা আমরা যে কাউকে বলেছি কোনো রকম এরকম না। আদার্স আমাদের গ্রামে আরও সহৃদয় ব্যক্তি রয়েছে যারা আল্লাহ ভীরু, তারা 50,000, 1,50,000, 1.5 লক্ষ, 20,000 এরকম যেরকম মানে যে যেরকম ব্যক্তি সেরকম তারা নির্দ্বিধায় আল্লাহ রাস্তায় দান করে। এবং আমাদের 4টে মসজিদ হতে চলেছে ইনশাল্লাহ, এটাও আমরা ভেঙে তৈরি করব। এই 4টে মসজিদের একটা কমিটি, জয়নগর সাবেক জুমা মসজিদের জয়নগর গ্রামের একজন আমাদের সহৃদয় ব্যক্তি এখানে এসছেন, মাননীয় আব্দুল মহিদ সাহেব, উনি আমার শিক্ষক। হ্যাঁ, উনি কিছু বলবে বলে আশা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলছি, এই জয়নগর গ্রামের একটা সুনাম আছে, আর এই জয়নগর থেকে একটা শিক্ষা বিভিন্ন প্রান্তের মানুষের কাছে বার্তা যাচ্ছে যে এই গ্রামে 4খানা মসজিদ এবং 4টি মসজিদের একটাই কমিটির দ্বারা পরিচালিত, এবং এটা একটা বিরাট মিল মহব্বত থাকা হয় বলেই সম্ভব। এবং শোনা যাচ্ছে এই জয়নগর গ্রামের যে সাবেক জুম্মা মসজিদ, সেটা দীর্ঘদিন অনেক পুরনো এবং ফাটল ধরেছে, সেটাকে নতুনভাবে নির্মাণ কাজের জন্য আপনারা বার্তা দিয়েছেন এবং রিসেন্টলি সেটা নির্মাণ করা হবে। তো মানুষ যাতে মুক্ত হস্তে এই সাবেক জুম্মা মসজিদের দান বিভিন্ন মানুষ যাতে করে, এই বিষয় নিয়ে কি বলতে চাইছেন? আসসালামু আলাইকুম, আমি একজন এক্স টিচার। জয়নগর একটা ছোট গ্রাম হলো, দান ধ্যানে খুব বড় অন্তর এদের। যে কোনো আশেপাশে গ্রামের মধ্যে, আমাদের গোটা অঞ্চলের মধ্যে আমাদের সেন্টার জায়গা জয়নগর এই সাবেক জুম্মা মসজিদে প্রচুর লোক নামাজ পড়ে, এবং নামাজের সময় মনে হয় না যে এটা রোজার মাস না অন্য মাস। সেই হিসাবে জয়নগর সাবেক জুম্মা মসজিদের পুরাতন যে মসজিদ, সেই মসজিদে ফাটল ধরেছে, সেই মসজিদ ভেঙে কিন্তু করা অবশ্যই দরকার। এই হিসাবে আমাদের গ্রামের লোক যথেষ্ট সাড়া দিয়েছে। জয়নগর গ্রামের একজন ব্যক্তি
যেনার নাম আইজদ্দি মণ্ডল, উনি 14 লক্ষ টাকা ওয়াদা দিয়েছেন। তার মধ্যে 11,65,000 টাকা নগদ টাকা আপনার ব্যাংকে, আমাদের মসজিদের যে সাবেক মসজিদের জুমা মসজিদের ব্যাংক, সেই ব্যাংকে আপনার অফার করেছেন এবং বাকি টাকাটা দেওয়ার জন্য ওয়াদা করেছেন। এবং গ্রামের সমস্ত মানুষ ফিতরা কুরবানি যা কিছু একটা মসজিদ একটা সমাজ থেকে হয় এবং গোটা গ্রামের একটাই সমাজ, অতএব সেই মসজিদটা গোটা গ্রামের সেন্টার জায়গা, সেই মসজিদটা ভালোভাবে হোক ভেঙে, এবং মুসল্লিদের মনের একটা যে আশা যে এই মসজিদ যখন নামাজ হয় মনে হয় না যে রোজার মাস না অন্য মাস, প্রচণ্ড লোকে নামাজ পড়ে। সেই মসজিদ ভেঙে ভালোভাবে মানুষ যেমন চাচ্ছে সেইভাবে একটা মসজিদ হোক, এটা কিন্তু আমি আমার অন্তর থেকে সকলের কাছে একটা আবেদন রইল। এবং আপনার এই মসজিদের যে টাকা পয়সা যে যা দেবেন, এর বদলা আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, এর বদলা স্বয়ং আল্লাহ তাআলা উপরওয়ালাই দেবেন। এই আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাই, আমাদের জয়নগর গ্রামের সমস্ত মানুষকে এই মসজিদে যেন অন্তত প্রত্যেক লোক একটু দানের হাতটা একটু বাড়িয়ে দেবেন, এই আশা রাখি। এবং বাইরে থেকে যদি কেউ সাহায্য সহযোগিতা করেন এবং অংশগ্রহণ করতে চান, তাহলে আমরা তার কাছেও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ প্রচুর ছেলে বাইরে আছে, তারাও যদি এইখানে টাকা পয়সা দিয়ে এই মসজিদের নামাজিদের মুসল্লিদের সুবিধা করিয়ে দেয়, আল্লাহ তাদের যেন বদলা দেয়, এই আশা রাখবো। এবং বাইরে যেসব হিতাকাঙ্ক্ষী, বাইরে যারা দানশীল ব্যক্তি, তারা যদি এই মসজিদে দান করেন, অবশ্যই সেই দানটা খুব আদরের সাথে গ্রহণ করা হবে। থ্যাংক ইউ। আপনারা জানেন বিগত দিনে এই জয়নগরের আরেকটা মসজিদ নির্মাণ কাজ চলছে, সেটাও কিন্তু আপনাদের সাহায্যের জন্য আমরা তুলে ধরেছিলাম। সেটা নির্মাণ কাজ কিন্তু মোটামুটি হারে 60% কমপ্লিট। এবং এই জয়নগরের বললাম 4খানা মসজিদ একটা কমিটির দ্বারাই কিন্তু পরিচালিত। তাই আরেকটা মেন যে মসজিদ এই জয়নগরের সাবেক জুম্মা মসজিদ, সেই মসজিদের নামে আমাদের ইন্টারন্যাশনাল, আমাদের ভারতবর্ষের বাইরে কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই অনেক ভাইরা রয়েছেন, আপনারা অনেক ইনকামও করেন। তা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আল্লাহর ঘরের জন্য এই জয়নগর যে সাবেক জুম্মা মসজিদ নির্মাণের জন্য আপনাদের কাছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অন্তর থেকে মুক্ত হস্তে যে যেখান থেকে যতটুকু সাধ্য, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেয়া থাকবে, ফোনপে নাম্বারও দেয়া থাকবে, আপনারা এই রমজান মাসে দান করবেন এবং আপনাদের আমাদের সকলের সাহায্যে এই আল্লাহর ঘর কমপ্লিট করা হবে। এবং আপনারা যে যেখান থেকে যতটুকুই হেল্প করবেন, এর বেনিফিটে হয়তো আমরা আপনাদের কাছে কিছু দিতে পারবো না রিটার্ন, সেটা কিন্তু দেবে স্বয়ং আল্লাহ। তাই আপনাদের কাছে আমরা আবেদন করছি, আপনারা নাকাশিপাড়া থানা অন্তর্গত জয়নগর সাবেক জুমা মসজিদে এক বিরাট সুখবর, সেটা হচ্ছে এক সহৃদয় ব্যক্তি 14 লক্ষ টাকা ওই মসজিদ নির্মাণের জন্য যদি দান করতে পারে, তাহলে আপনারা কেন এই মসজিদের নামে যতটুকু সাধ্য দান করতে পারবেন না? তাই আমার আশাবাদী, আপনারা যতটুকু সাধ্য সরাসরি মুক্ত হস্তে এই জয়নগর জুম্মা সাবেক মসজিদে আপনারা একটু দান করবেন। এবং এখানে সেক্রেটারি, শিক্ষক সকলেই আছে, তাদের কাছে আমি কিছু কথা জানার চেষ্টা করছি। আরেকটা আমাদের উনি শিক্ষক এবং এই গ্রামের হিতাকাঙ্ক্ষী একজন, উনি জনাব আলহাজ আব্দুল মোহিত আলী সাহেব, উনি আমাদের মানে স্যার একদম ঠিক আছে। তো আমাদের টোটাল জয়নগর গ্রামের সাবেক যে জুমা মসজিদের টোটাল একটা কমিটির একটা থাকে আমাদের, মানে সর্দার সাহেব, যিনি মানে গরিবদেরকে পয়সা বিতরণের দায়িত্বই থাকে, তিনি হলে আসির আলী সাহেব, উনি হাজির। আসসালামু আলাইকুম। বলছি এই ছোট্ট করে একটা কথা, জয়নগর সাবেক জুম্মা মসজিদ নির্মাণের জন্য আপনারা
বার্তা দিয়েছেন এবং ইমিডিয়েটলি আপনার গ্রামের আপনার পাড়ার আল্লাহ ভীরু একজন ব্যক্তি তিনি কিন্তু 14 লক্ষ টাকা দান করছেন আপনার এই মসজিদের জন্য। এবং আমাদের এই রমজান মাসে সকলেই মুক্ত হস্তে যাতে দান করে এই জয়নগর জুম্মা মসজিদ নির্মাণের জন্য একটু যদি আপনি বলেন। যাক, আল্লাহ তাআলা তার হেদায়েত দিয়েছে বিশাল। আমরা এই জয়নগর গ্রামে 4খানা মসজিদ আপাতত হয়েছে। একটা জায়গায় স্কুল পাড়ায় দক্ষিণ পাড়া আমাদের হয়ে গেছে, প্রায় চলছে ওটা। আর একটা পশ্চিম পাড়ায় আমরা জায়গা কেনা হয়ে গেছে, টাকাও শোধ হয়ে গেছে এবং সেই মসজিদটা আমাদের করতে হবে। ওইখানে 150 লোকের ঘরের মানে লোকের বসবাস, তা ওই জায়গাটা আমরা এখনো পর্যন্ত নির্মাণ করা যায়নি। জায়গা কেনা হয়ে গেছে, স্টারে হয়ে গেছে, এইবার আমাদের ওই মসজিদটা করতে হবে। তা আমরা সাবেক মসজিদ আমাদের অবস্থা খুবই খারাপ, যাতে হোক অনেকদিনকার মসজিদ ওইটাকে ভেঙে আমরা নামাজ পড়া মানে খুব ফেটে যাইছে। খুব ভয়ের ব্যাপার আছে। তাই আমরা আমাদের গ্রামের সবাই যদি কিছু পয়সা করে আমাদের সাবেক মসজিদ হিসাবে যদি কিছু দান খরচ করে তাহলে আমরা ওই মসজিদ আমরা ভাঙতে পারবো। তা আমাদের গ্রামে 14 লক্ষ টাকা আমাদের দিয়েছে। আশা করে যায় এর উপলক্ষে আমরা ওই জায়গা বিল্ডিং ভাঙবো। মানুষ সবাই সবাই আমার জয়নগর গ্রামে আইজদি মন্ডল কত 14 লক্ষ টাকা আমাদের দিয়েছে। তাই ওই বিল্ডিং আমরা ভাঙবো। বিল্ডিং ভাঙার পর ওজার শাসাশাসি আমরা বিল্ডিং ভাঙবো। তা ওই যে আমরা সবাই আশা ধারে আছে সাবেক মসজিদ যেন আমরা করতে পারি, পশ্চিম পাড়া মসজিদও যেন হয়, এইটা সবাইকে অনুরোধ করবো। তা আমাদের 150 ঘরে ওই বসবাসের ওই পশ্চিম পাড়া মসজিদ আমাদের ইনশাল্লাহ করতেই হবে। থ্যাংক ইউ। তো শুনতেই পেলেন আপনাদের কাছে একটা বার্তা, জয়নগর সাবেক জুম্মা মসজিদ নির্মাণের জন্যে আপনারা যে যেখানে আছেন বেশি বেশি করে আল্লাহ ভীরু যারা ব্যক্তি, ইসলাম প্রেমিক, আল্লাহকে যারা ভালোবাসেন, সারা পৃথিবীর সমস্ত আমার মুসলমান ভাইদের কাছে অনুরোধ, এই জয়নগর সাবেক জুম্মা মসজিদের দান খয়রাতে এগিয়ে আসুন, মুক্ত হস্তে দান করুন, এইটুকুই আপনাদের কাছে আবেদন। আপনারা এই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না যদি আল্লাহকে ভালোবাসেন, এই ভিডিওটি এড়িয়ে যাবেন না যদি আল্লাহকে ভালোবাসেন, এই ভিডিওটি আপনারা সকলকে দেখার সুযোগ করে দেবেন যদি আল্লাহকে ভালোবাসেন। তাই আপনাদের সকলকে আমি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে বলছি এবং আপনাদের শেয়ারের মাধ্যমে দ্রুততম মুক্ত হস্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে এই মসজিদের অ্যাকাউন্ট এবং ফোনপে নাম্বারে এত দান যাতে আসে, এই আল্লাহর ঘরটি কমপ্লিট হয়ে যায় আপনাদের সকলের সহযোগিতায়। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজান মাসে আপনাদের আগাম শুভেচ্ছা। আপনারা সকলেই আপনাদের ফ্যামিলির সকলেই যাতে ভালো থাকে এইটুকু কিন্তু আমরা সকলেই দোয়া করছি, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি রাখি মিডিয়া জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।